ভাই লিঙ্ক হ্যাঁ লিঙ্ক পাইছেন? লিঙ্ক দিচ্ছেন না? হুম, লিঙ্ক দিচ্ছেন, হ্যাঁ লিঙ্ক পাইছি, ঠিক আছে। পাইলাম। হ্যাঁ আপনি যখন যোগ হবেন, যোগ হ্যাঁ দিবেন। হ্যাঁ, আমি জয়েন আছি, আপনারা জয়েন করেন। আচ্ছা, লাইনে থাকেন, লাইনে থাকেন, হুম, ঠিক আছে। লাইনে থাকেন। এখন কি করবো? ওপেন দ্য জুম মিটিং। হ্যাঁ, ওই কি লেখা আছে? হ্যাঁ, ওপেন দ্য জুম মিটিং ক্লিক করেন। এটা কই? এখানে শোনেন, আপনার লিঙ্ক ইয়া করার পর এখানে আসলে ওপেন জুম মিটিং, হ্যাঁ, ঠিক ওপেন আছে? ওপেন জুম মিটিং ক্লিক করেন। করলাম। হুম, তারপরে আহ, তারপরে সিং ইন হ্যাঁ জুম ওয়ার্কপ্লেস কানেক্টিং। হ্যাঁ হ্যাঁ, কানেক্টিং হচ্ছে। হ্যাঁ, জয়েন্ট হুম, হ্যাঁ, এই যে পাইছি। হয়েছে। হুম হুম, উঠতেছে এখনো। হ্যাঁ, একটু সময় নিবে। জয়েন উইথ কম্পিউটার অডিও, এটা দিব। হ্যাঁ, জয়েন উইথ কম্পিউটার অডিও দেন। ওকে। ওকে, এই যে দেখা যাচ্ছে আপনাকে। হুম, কথা শোনা যায়? হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে। ঠিক আছে। এটা কি প্রজেক্টর লাগাইছেন নাকি? প্রজেক্টর লাগাইনি, ও, প্রজেক্টর সব লাগাইনি। তাহলে সব দেখবে কেমন এখন? আমি দিচ্ছি, ওইদিকে ঘুরাই দিচ্ছি, আপনি কথা বলেন। ও, আমি ল্যাপটপ ঘুরাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখা যায় সবাইকে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর থেকে ভাই, জান ভাই, হ্যাঁ। হুম। এরপর থেকে প্রজেক্টর লাগাই দিয়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টর লাগাই দিই। ঠিক আছে, এরপর থেকে প্রজেক্টর লাগাবো, সমস্যা নেই। এরপর মাস থেকে প্রজেক্টর আগেই সেট করা থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই দেখতে পাবে। দেখা যাচ্ছে সবাইকে। আমার দেখার সমস্যা নাই, ওনারা দেখতে পেলেই হয়েছে। মানে আমি এখন যা শিখাবো, হ্যাঁ, ওনারা দেখতে পারলেই হবে। হ্যাঁ, এখন আহ, আপা ভাইরা আপনারা ভালো আছেন না? আসি ভাই, ভালো। আপনি ভালো আছেন? আছি ভাই, ভালো আছি। এখন কারো কোনো কম্পিউটারের সমস্যা আছে? কম্পিউটারের সমস্যা আছে? নাই ভাই। ভালো করে বলেন। হুম, ভাই একটু সাউন্ড কম। সাউন্ড না শোনা যাচ্ছে না, নাই বলেন। সাউন্ড বেশি হবে। বলতেছি কারো কোনো কম্পিউটারের সমস্যা আছে? মানে শোনা যাচ্ছে কম ভাই। ওই আপনাদের ওখানে ল্যাপটপে সাউন্ড কম। আমাদের পার্সোনাল কম্পিউটারগুলো কি খারাপ না ভালো আছে? ও, পার্সোনালগুলো ঠিক আছে। ভাই কম্পিউটার ঠিক আছে আমাদের। আচ্ছা, আমারটা একটু খারাপ আছে ভাই। মামুন ভাই না? জি। আচ্ছা, আমার কম্পিউটার ভালো আছে, কিন্তু মাউস আর কিবোর্ডের সমস্যা। মাউস আর কিবোর্ডের যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে একটা রিকুইজিশন দিবেন মামুন ভাইয়ের কাছে। হ্যাঁ, আচ্ছা দিলে উনি ব্যবস্থা করে দিবে। আচ্ছা। আর যেহেতু মানে আমাকে শুধু জানায় রাখলেই হবে, আর মামুন ভাই যেদিন হেড অফিসে আসে ওই দিন আমার একটা ওখানে রিকমেন্ড নিয়ে নিলেই হবে। আর স্টকের বিষয়টা তো মামুন ভাইকে তো আগেই দেখাই দিছি, ওইভাবেই সবকিছু হবে। জি ভাই, হ্যাঁ ওটা কেনা হলে এন্ট্রি হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ওটা আছে তো, ওইটা আপনাদের কম্পিউটারও এন্ট্রি দেওয়া লাগবে এখন থেকে। ভাই, আমার একটু সমস্যাটা বলবো। হ্যাঁ, বলেন বলেন। সমস্যা হলো যে আমি কিবোর্ডে ওই টিপতেছি, হিসিকার আসতেছে ফ, হ্যাঁ, আচ্ছা বুঝছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি কম্পিউটারটা রিস্টার্ট দেন, ঠিক হয়ে যাবে। রেজিস্টার দিলাম, তাও হয়? না তাও হয়। ওই আচ্ছা, আমারটা কোনোভাবে কি বাংলা হয়ে আছে নাকি? জি, বাংলা বাংলা ফন্ট হয়ে আছে নাকি? বাংলায় তো চাপতেছি ভাই। বাংলা চাপলে উল্টা পাল্টা আসতেছে, এই তো। আচ্ছা, ও মানে ওইটা আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস হলো ভাই, ওই যে কম্পিউটারটা স্টার্ট দেওয়ার সময় হুম, পিছনের ফ্যানটা মনে হয় এত ঘুরতেছে, মানুষ মরতে করতেছে, ভূমিকম্প আসতেছে। আচ্ছা,
বুঝতে এটা পারছেন? হ্যাঁ, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। না। এখন শীতকাল, বুঝছেন? জি। এই শীতকালে হয়েছে এই কম্পিউটারের যে ওই যে পাওয়ার সাপ্লাই আছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এই পাওয়ার সাপ্লাই গুলা শীতকালে বেশি নষ্ট হয়। আচ্ছা। ঠিক আছে। আর এই শীতকালে মানে ওটা কি ওই বুড়া মানুষের মতো জমে থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমার মতন আর কি। হ্যাঁ হ্যাঁ, জি। ঠিক আছে। এটা শীতকালে একটা, এটা সবারই, সব কম্পিউটারে এই সমস্যাগুলো ম্যাক্সিমাম দেখা দেয়। আচ্ছা। আচ্ছা, এটা গেল। এখন আর কোনো সমস্যা কারো? আলাস ভাই, আমি রামপুর আনোয়ার বলেন ভাই। বলেন। আমার কম্পিউটারটা ওই যে চলতে চলতে ডিপ করে বন্ধ হচ্ছে, আবার কয়েক সেকেন্ডে পরে পর আবার ফের চালু হচ্ছে, কিন্তু ওই যে লুজ কানেকশন নাই। আমি তারটা চেকিং করেছি। ওই যে কইলাম শীতকালের সমস্যা যেটা, ওইটাই। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আমি ওটা চলতে চলতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ফের চিন্তা করে করতেছি না ফের কোনো সমস্যা, তাহলে আপনা আপনি ফের কয়েক সেকেন্ড 8-10 সেকেন্ডের মধ্যে আবার চালু হচ্ছে। হ্যাঁ হুম হুম, ঠিক আছে, ওটা ভাই কোনো সমস্যা না। আচ্ছা, বলেন। ঠিক আছে, কোনো সমস্যা। আর ভাই আমি চরকালি ইউনিট। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন আপা। ভাই হচ্ছে যে আমার কোনো একটা আপডেট চাচ্ছে, মানে কোনো সমস্যা হতেছে না, কিন্তু ওই যে কোনো যদি আমি মেইল পাঠাচ্ছি তাহলে বলতেছে যে আপডেট। আপডেট করুন। তো এটা আমি আসলে কি? না, ওটা আপডেট করার দরকার নাই, যেভাবে চালাইতেছেন ওইভাবেই চালান। আচ্ছা ভাই। ঠিক আছে। ভাই আমি তো আপডেট করবো না, আমি ভাবলাম যে আপনাকে কি ডাকবো নাকি। ওই সেম ঘটনা না, আপডেট আছে। ভাই আমার মোহাম্মদপুর ইউনিট জি বলেন। বলছিলাম না ওদের হুটার বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ তারপর আমি অন করতে পারি নাই, তখন ওই আমার অফিসের সাথে একটা কম্পিউটার দোকান আছে, সেই ভাইটাকে আনছিলাম। তো হয়তো ঠিক করছে, করে এখন বলতেছে পাওয়ার সাপ্লাই মানে ভিতরে কিছু খুলছে, খুলে আর কি একটু ঝাড়াঝাড়া করে দিল। হ্যাঁ, বলতেছে কি আপনি আবার এটা আহ, অফিসে জানাইয়েন এবং এটা যদি পারে তাড়াতাড়ি একটু ঠিক করতে বলেন, এই কথাটা বলছে। তো এখন দীর্ঘদিন আর কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, প্রথমত আপনাকে বলি, শুধু আপনাকে না, সবাই যারা আছেন সবাইকে বলি, হুম। হ্যাঁ, উইদাউট পারমিশন ছাড়া, বিশেষ করে জামান ভাই আর মামুন ভাই ছাড়া, এদের পারমিশন ছাড়া আপনি কোনো সার্ভিসিং সেন্টারেই দেখাইতে পারবেন না। রাইট। জি ভাই। যেহেতু ঠিক আছে। অফিসিয়ালি। হ্যাঁ। আর আমি তো জানবোই, আপনি আমাকে জানাবেন আপনি ওইটা করছেন, কিন্তু আমি এটা আজকে জানতেছি। হ্যাঁ, এটা করা যাবে না। ঠিক আছে, না ভাই, আমি এটা করবেন জানাইছি না। ভাইকে জানাইছি, বলছি ভাই আমার এরকম কোনো সমস্যা, আমি তো পাঠাবো, মেল পাঠাবো। তখন দেখাইছিলাম কিছু করে মানে খালি ঝাড়ছে, ময়লাগুলো ঝাড়ে দিছে, ধুলাবালি গুলা দেখাইছে আমার কাছে, আপু ওই যে ধুলাবালি জমা পড়ছে, এটা ঝাড়ে দিছি, এখন আপনি আপনার অফিসে জানাবেন। এটা করছে, তারপর এখন আপাতত চলতেছে। আচ্ছা, ঠিক আছে, এরপর আর এগুলো করবেন না। হ্যাঁ, ঠিক আছে ভাই, আর করবো না, জানাবো ভাইকে তো অফিসে জানাইছিলাম। আচ্ছা, এখন আসেন, আপনাদের কিন্তু সামনের মাস থেকে কিন্তু ডে টু ডে, তারপরে আরো যেগুলো আছে সবগুলো কিন্তু অনলাইন পোস্টিং হবে। হ্যাঁ, তো আপনাদের তাহলে এখন ওইভাবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে কিন্তু, ঠিক আছে, বিশেষ করে অনলাইন সার্ভে। শোনা যায় কথা? জি ভাই। আপনাদের অনলাইন সার্ভে ফরম্যাট, যেটা আপনাদের ওই যে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা যথাযথভাবে কেউ ফিল আপ করতেছেন না। জি ভাই। শাহিন আপা মনে হয় 2টা করছে, আফরোজা আপা মনে হয় কয়েকটা করছে, সঞ্জিদা আপা কয়েকটা করছে, বাকি আর কিন্তু কারোর ওখানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, না, এই করবেন। বিষয়টা কিন্তু গতদিন মিটিং এ দেখানো হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই করবেন। আর কম্পিউটারে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাকে এনি টাইম আপনারা ফোন দিবেন। ঠিক আমার আছে। নাম্বার হচ্ছে 018899। একটু ভাই হয় না এই, আরেকবার বলুন তো, একবার কাছে যান তো। একটু কাছে যা শুনতে হবে। আপনি এখানে নিয়ে আসেন না? না, তার আছে না, তার যে আছে, না ওই দিক থেকে তুই যা, ওটা কাছ থেকে শুনে। শুনে রাখবেন, আমরা লিখি না। নাম্বারটা কই কই সঞ্জিতা তুই নাম্বারটা কই হ্যাঁ ভাই বলেন, ভাই, বলেন। চিন্তা থাকো তো। 0188 0188 99 99 73
73 140। 140। 140 শিশু। যে কোনো সমস্যা হয় আগে আমাকে জানাবেন। ভাই 140 বললেই হয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে। এখন দেখেন কারোর ইমেল করতে কোনো সমস্যা হয়? না ভাই, না না ইমেল করতে কোনো সমস্যা হয় না, না? মানে আমাদের যদি নেট প্রবলেম হয় তাহলে হয়, নাহলে না। হয় না কোনো সমস্যা নেই, ইমেল করতে সমস্যা নেই। ভাই আমার ওখানে তো নেটের সমস্যা, হয়তো ঘুরতে ঘুরতে ওটা ভাই আমার ওখানে সমস্যা, ওটা কম্পিউটারের সমস্যা, কারোরই সমস্যা না। নেটওয়ার্কের সমস্যার সমাধান তো আমি করতে পারবো না, এটা আপনাদেরকেই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ ভাই, ওটাই বললাম। ঠিক আছে। ওটা কিন্তু মানে আপনারা ইমেল করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনাদের সাথে কোনো একটা অনলাইন ফরম্যাট শেয়ারিং করা হচ্ছে, সেটা ফিল আপ করতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। কারণ না ভাই, আপনারা এই যে যে কোনো কথা বলতেছেন না, ঠিক আছে, আবার এই যে আমি যে এখানে আপনাদেরকে এনেছি, এখান থেকে যদি কোনো সমস্যা না বের হয়, আপনাদেরকে যদি কাজ দেওয়ার পরে যদি বলেন যে আমাদের এই সমস্যা, আমরা এটা পারতাছি না, তাহলে কিন্তু তখন আপনাদের বিপদ, আমার কিন্তু কোনো লাইবিলিটি নেই। ভাই এই যে হ্যাঁ, ফর্ম গুলা পূরণের ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু না বুঝতে পারি, তখন আমরা একে অপরের সাথে শেয়ার করি, কিংবা আমাদের লাইন ম্যানেজারের সাথে আমরা শেয়ার করি, তখন তৎক্ষণাৎ বিষয়টা আমরা সমাধান করে নিই। আচ্ছা, আপনি বাংলা টাইপ সবাই পারেন না? জি জি ভাই। ওইটা তো আর দেখানোর দরকার নেই কাউকে। না না না, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই। ধরেন আপনাদের সাথে একটা ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, যেটা গুগল ড্রাইভে থাকে। সেই গুগল ড্রাইভের ফরম্যাটটা আপনারা কোথায় পাবেন? হ্যাঁ, সেটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। কি দেখা যায়? জি ভাই। ডবল ক্লিক স্ক্রিন শেয়ার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শেয়ার করলো কেবল। দেখেন এখানে আপনারা যখন ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আসার, তাই না? গুগল, ভাই ঠিক আছে, গুগল আসে না? আসে ভাই। গুগল আসার পরে দেখেন ইয়া কই উনি কই আচ্ছা উনি থাক, উনি ওখানে। এখানে কি আছে? জিমেইল। জিমেইল আছে না? জি ভাই, জি মানে এখানে আমি যদি কাউকে ডকুমেন্ট পাঠাইতে চাই, তাহলে আমার এই জিমেলে যাইতে হয়, তাই না? জি ভাই। জি ভাই, জিমেলে যাওয়ার পরে এটা যখন ওপেন হয়, হুম একটু সময় খায় আসতে। হ্যাঁ এখন দেখেন আমি যদি এখন জামান ভাইকে একটা ডকুমেন্ট পাঠাইতে চাই, তাহলে সেক্ষেত্রে কি আমাকে কম্পোজে ক্লিক করতে হয়? কম্পোজ লাগাতে, হ্যাঁ কম্পোজে ক্লিক করার পরে সেটা ওপেন হবে। যাকে পাঠাবো তাকে করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা যাকে পাঠাবো, যেমন জামান ভাইয়ের অঞ্চলের ইমেল আইডি হচ্ছে এ রিজিয়ন, ঠিক আছে। যেহেতু আমি এখান থেকে অনেকবার পাঠাইছি, এই জন্য আমাকে এখানে তাড়াতাড়ি এখানে শো করছে। চলে এটা আমি আসছে ক্লিক করে দিলাম, সাবজেক্ট লাইন দিলাম। কোনো ফাইল অ্যাটাচ করার প্রয়োজন হলে দেখেন এই যে এ একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, তারপরে যে এটা আছে এটাতে ক্লিক করলে ফাইল অ্যাটাচমেন্ট হবে। ওকে, জি ভাই। তারপরে সেন্ড করলে এটা চলে যাবে। একটা বড় হাতের একটা ছোট হাতের। এখন এখন যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, এটা গেল ইমেইলের বিষয়। হ্যাঁ, এখন যদি আমাদের এমআইএস ভাই কোনো ডকুমেন্ট গুগল ড্রাইভে আপলোড করে, হ্যাঁ, আপলোড করার পরে ওইটা যদি আপনাদের ইমেইলে শেয়ার করে, ওই ডকুমেন্টটা আপনারা কোথায় পাবেন? রেকর্ড করার দরকার নাই, এই যে আমি যা বলতেছি এগুলো সব রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, এই রেকর্ডিংটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এইখান থেকে আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। এখানে যা যা বলতেছি সবকিছুই রেকর্ড হচ্ছে, আপনার মোবাইল দিয়ে কষ্ট করে রেকর্ড করার দরকার নাই। আচ্ছা তারপরে দেখেন এই যে একটা লগো আছে না, জি ভাই। হ্যাঁ, লোগো। সিরিয়াল লগো, সিরিয়াল লগোর পাশে দেখেন কয়েকটা ফটো আছে, 6টা। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এই যে বাম ডান পাশে স্ক্রল করবেন,
পরে দেখেন কোন জায়গায় লেখা আছে গুগল ড্রাইভ, ওই যে ড্রাইভ। এই যে ড্রাইভ, ঠিক আছে, হ্যাঁ এই যে দেখেন এই গুগল ড্রাইভে, হ্যাঁ, এই যে শেয়ার উইথ মি, এখন যদি কেউ যদি আপনাকে কোনো ফাইল শেয়ার করে, যদি ডে টু ডে ফাইল শেয়ার করে, হ্যাঁ, এটা তো অবশ্যই শেয়ার করবে আপনাদেরকে ডে টু ডে রিপোর্ট, হ্যাঁ, যেটা আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। তখন এখানে গিয়ে এই শেয়ার ফাইলে গিয়ে দেখবেন যে ওই ফাইলটা এখানে আছে, হ্যাঁ, চলে আসছে। তারপর ওই ফাইলটাতে গিয়ে ফাইলটা আপনারা ওপেন করবেন, হ্যাঁ, ওপেন করার পরে দেখেন এই যে এখানে আগের অনেকগুলো ফাইল আছে, এই যে এমআইএস রিপোর্ট আছে না, আপনাদের ফাইলটার নাম থাকতে পারে ডে টু ডে রিপোর্ট, হ্যাঁ, আমি নতুন তো ওখানে ফোল্ডার করে দিয়েছি ভাই। ঠিক আছে, ডে টু ডে শেয়ার করে নিতাম, শেয়ার করে দিই না, এখন করবো সামনে। ডে টু ডে রিপোর্ট যখন থাকবে, ঠিক আছে, এই ডে টু ডে রিপোর্টটা এইভাবে ওপেন করবেন, ঠিক আছে, ওপেন করার পরে এই ফোল্ডার দেখবেন, দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ। ডে টু ডে রিপোর্টিং এমআইএস না। একটা ফোল্ডার দেখা যাচ্ছে, না। দেখা যাবে না, শেয়ার করে দিই। এটা আমি আগেরটা দেখাচ্ছি, ঠিক আছে, দেখেন এইভাবে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, এই যে একদম সবার উপরে ডানে চারটা ফোটা ফোটা চিহ্ন আছে না, হ্যাঁ ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আছে, বুকমার্কস এন্ড লিস্ট, ঠিক আছে, বুকমার্কস এন্ড লিস্ট, লিস্ট। হ্যাঁ, ওইটার এই যে আরো চিহ্নতে গেলে দেখবেন লেফট সাইডে একটা ট্যাব ওপেন হয়েছে, তারপরে এই যে এখানে ক্লিক করবেন বুকমার্ক দিস ট্যাব, ক্লিক করলাম, যে এরকম একটা চলে আসবে, আসার পরে ডানে ক্লিক করবেন। এখন দেখেন আমি যে ব্রাউজারে যদি প্লাসে ক্লিক করি, দেখেন এই যে নিচে এইখানে দেখা যায়, মাউসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাই। দেখেন এইখানে এটা এই বুকমার্কে এটা সেভ হয়ে আছে, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা এখানে শর্টকাট হয়ে থাকলো। এখন আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে চলে যাবে। তাহলে ডাইরেক্ট ওইখানে গিয়ে ওপেন হবে এটা, ঠিক আছে। বুঝতে পারছেন? জি জি মোটামুটি। আর এই ভিডিও তো থাকবে, এই ভিডিও দেখে দেখে আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন, আচ্ছা ভাই, ঠিক আছে। আমাদের সাথে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এটা গেল গুগল ড্রাইভ। এখন আপনাদেরকে মাস্ট যে কাজটা করতে হবে, এটা প্রত্যেককেই করবেন, আপনাদের অঞ্চলের প্রত্যেককেই এই কাজটা করে আমাকে সবাই একটা হ্যালো মেসেজ দিয়ে মেইল করবেন আগামীকাল। এখন যে কাজটা দেখাবো, বুঝছেন, ওই কাজটা করে অবশ্যই আমাকে আপনারা ইমেল করবেন হ্যালো দিয়ে, ঠিক আছে। ভাই তাহলে আমি আবার প্রথম থেকে যাই। প্রথমে আপনারা কি করবেন, স্ক্রিন কি শেয়ারিং দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই। আপনারা যাবেন এই যে গুগল ক্রোমে যাওয়ার পরে এটা এইভাবে আসবে, তাই না? এখন কি দেখা যাচ্ছে বলেন তো? এখন এমনিতে গুগল উঠে আছে, জিমেল হ্যাঁ, যেখানে। গুগল ওইটা আছে। প্রথমে আপনারা কি করবেন, জিমেইলে ক্লিক করবেন, জিমেইল। ঠিক আছে। জিমেইলে আসবেন, জিমেইলে আসার পরে এই যে মোর অপশন আছে, দেখেন, পাইছেন? দেখা যায় কোথায়? কই? মোর একদম লেফট সাইডে এটার জন্য দেখা যাচ্ছে না। কম্পোজের নিচে। এই যে এটার জন্য দেখা যাচ্ছে না। জি ভাই। টার্ন অন আছে না, এটা এখানে ক্রস দিলে মোটা দেখা মোর যাবে। অপশন মোর চলে নিচে আসবে, আছে। হ্যাঁ। ও ওখানে মোড়ে এই যে এখানে ঢুকে আছে, এখানে হ্যাঁ মোর আছে। হ্যাঁ। হ্যাঁ ভাই, ঠিক আছে। ঢুকে আছে নিচে, হ্যাঁ। হ্যাঁ, এই যে এই যে ক্লিক করছেন, মোড়ে ক্লিক করলে দেখেন এই অপশনগুলো বের হবে। ওখান থেকে আপনারা যাবেন হচ্ছে ম্যানেজ লেভেল। কোথায় যাবেন? ম্যানেজ লেভেল। ম্যানেজমেন্ট। ম্যানেজ লেভেল। ম্যানেজ লেভেলস, এই আছে? levels, হ্যাঁ। তারপরে আপনারা কোথায় যাবেন, এই যে জেনারেল। এখন লেভেলে আসি, ঠিক আছে, আপনারা যাবেন জেনারেল। দেখা যায়? জি ভাই। আচ্ছা, জেনারেলে যাওয়ার পরে
এটাকে স্ক্রল করবেন, এই যে এখানে স্কোয়ার বাটন আছে, যে ওই যে, স্ক্রল করে নিচের দিকে যাবেন। আচ্ছা, হ্যাঁ, আছে, ওই পাশে, হ্যাঁ। এখন দেখেন এখানে কি লেখা আছে, সিডি এর লোগোটা দেখা যাচ্ছে। এই যে এখানে সিগনেচার লেখা আছে না? সিগনেচার, সিগনেচার। আপনারা এই সিগনেচারে গিয়ে আপনাদের ইউনিটের নাম লিখবেন, ঠিক আছে? ওইখানে একটা বক্স থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওই ওখানে বক্সে click গিয়ে করতে হবে। যেমন আমার এখানে সিগনেচারের নাম কি 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 দেওয়া আছে দেখেন। আলহাজ। না না, সিগনেচার এখানে দেখেন, এখানে কি লেখা আছে, PYCT সাইন, হ্যাঁ। ঠিক আছে? সাইন। আপনারা ওইখানে গিয়ে আপনারা লিখবেন রামপুর ইউনিট হইলে রামপুর ইউনিট লিখবেন, ঠিক আছে? জুতোগুলা দেখাচ্ছে রে ভাইয়া, জুতোগুলা দেখাচ্ছে। ঠিক আছে, জি এই যে ভাই। এখানে সাইনটা লিখবেন। হ্যাঁ, লেখার পর দেখবেন ওই সাইনের পাশে, হ্যাঁ, এইদিকে একটা বক্স উঠবে, এই যে এখানে, ঠিক আছে? এই যে বক্স আছে না, জি ভাই। এই বক্সে গিয়ে দেখেন এখানে আমার কি কি লেখা আছে। প্রথমে কি নাম দেওয়া আছে, এমডি আলহাজ হোসাইন, আলহাজ হোসেন, হ্যাঁ। প্রোগ্রাম অফিসার আইসিটি। আইসিটি। তারপরে কি লেখা আছে, ওই কম্পিউটার ঠিকানাটা দেওয়া অ্যাপ্লিকেশন। আছে। হ্যাঁ, এটা এইভাবে ফিল আপ কর। আচ্ছা, এইভাবে মানে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। কষ্ট মানে এদিক থেকে এদিক থেকে দেওয়া হচ্ছে তো। খেয়াল হারাই যাবে আলাস ভাই, একদিনে অনেকগুলা দিলে। ইউনিটে আসে আসে একটা করে শিখা দিলে আমরা পারবো। না, এটা আমি জোরে জোরে লিখে দিছি। ভিডিওটা পাঠালে না, ভিডিওটা পাঠাইলেও আমরা ভিডিওটা পাঠালে আমরা পারবো ভাই। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের সুবিধার জন্য করতেছি। হ্যাঁ, ত্রৈমাসিক রিপোর্টটা ওটা তো গেছে হচ্ছে ওই 3 মাস তো গেছে হচ্ছে আগের যে অ্যাক্টিভিটি প্ল্যান ছিল ওই অনুযায়ী। কত সময় নেবেন আলাস ভাই আর বলেন তো? 5 মিনিট। 5 মিনিট সময় নেবেন? আসেন নেন 5 মিনিট। এই মঙ্গলপুর ইউনিটের ইমেল আইডিটা বলেন। মঙ্গলপুর ইউনিট MON MONGOL মঙ্গলপুর ইউনিট PUR মঙ্গলপুর। না হ্যাঁ মঙ্গলপুর ইউনিট। হ্যাঁ হ্যাঁ, তারপরে পাসওয়ার্ডটা বলেন। পাসওয়ার্ড তো ভুলে গেছি। পাসওয়ার্ড ভুলে গেলে হবে না। মামুন ভাইকে জিজ্ঞাসা করো। মামুন ভাই, পাসওয়ার্ড কত? 00 কারণ আমি নতুন, আমার তো ওটা আমার হচ্ছে U10 সিডিএ U10, এটা হচ্ছে আমার। আজকে কি আপনার দেখেছি আমারটা U10। মঙ্গলপুর না, CDA R1 U009, ঠিক আছে? সিডি ওই বোধহয় 9 হবে, আর ওই 9 2 10 লাগবে না, আমার কাছে আছে। এই আলাস ভাই, মঙ্গলপুর হলো CDA R2 আছে 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 U009। CDA R2 বুঝতো? হ্যাঁ বলেন, আমিও বলছি। U009। আছে কাগজ। এই আপনার ফোনে একটা মেসেজ গেছে, ওইটা ইয়েস করেন। ওটা মামুন ভাইতে যাবে। মামুন ভাইতে যাবে? না না, আপনার ফোনে দেখেন একটা নোটিফিকেশন ফোনে। গেছে, নোটিফিকেশন ইয়েস করেন। হ্যাঁ আসলে খুঁজে পাই না রে। এই সঞ্জিদা আপার মোবাইলে একটা নোটিফিকেশন গেছে, ওটা ইয়েস করেন। কাজে হয় না। কেন পাস করবি? আপনার নোটিফিকেশনটার উপর ক্লিক করেন। বুঝছি, মানে টার্গেটে আপনার এই টার্গেটেই সমস্যা। কই পাচ্ছি না তো ভাই, কই আসছে? আলাস ভাই
আমি একটা কথা বলতে চাচ্ছি, এটা আমাদের কিন্তু মামুন ভাই ইয়েতে আছে, আমাদের সব ইউনিটের মামুন ভাইয়ের মোবাইল নাম্বার আছে। লাগবে না হয়ে যাচ্ছে, দাঁড়ান এক মিনিট। আমার অনুরোধ আছে, আমার অনুরোধ তোমরা জীবনও খুঁজে পাবেন না। আমি পাইতাম না, আমি শিওর আছে আমার। আচ্ছা, ওই যখন কয়েছে তো ও আচ্ছা দেও আপনি ওটাই হয়, জানি না, দিয়ে হয়, জানি। ক্রেডিট দাও ভাই বললেন ভালো কথা ভালো বলতে হয়, আমাদের তো শিখেছি। ঢাকি ছেলেরা আছে। 579470। এটা লিঙ্ক এটা নিশ্চিত করার জন্য, নিশ্চিত করার জন্য যে আপনি পারতেছেন। এই দেখেন মঙ্গলপুর ইউনিট। এই কাজটা অবশ্যই আজকে আপনারা কালকে অবশ্যই করে আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি, দেখেন এটা ভালো করে দেখেন। আমি মঙ্গলপুর ইউনিটের ইমেইলে লগ ইন করলাম, করার পরে দেখেন এই যে লেফট সাইডে মোর অপশন আছে, মোরে ক্লিক করলাম। দেন ওখান থেকে আমি গেলাম হচ্ছে ম্যানেজ লেভেল। দেন তারপরে আমি ওখান থেকে গেলাম হচ্ছে জেনারেল। জেনারেলে যাওয়ার পরে দেখেন এই যে আমি নিচে স্ক্রল করে যাচ্ছি, এই যে এখানে লেখা আছে দেখেন সিগনেচার দেখা যায়, সিগনেচারে গিয়ে যে ক্রিয়েট নিউ, এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে আমি এখানে কি লিখবো, মঙ্গলপুর, MON GOL, মঙ্গলপুর PUR পুর। ভাই ছোট হাতের এম দিতে হবে, বড় হাতের এম না। আরে যে কোনো একটা দিলেই হয়েছে। আমি এটা নেম মানে তৈরি ঠিক আছে করতেছি, ঠিক আছে, নিউ নেম সিগনেচার, আপনি এমনি নাম দিচ্ছেন, ঠিক আছে। ওকে, মঙ্গলপুর ইউনিট। হ্যাঁ, এই যে ক্রিয়েট, ওকে জি ভাই। দেখেন এই যে ক্রিয়েট হয়ে গেছে মঙ্গলপুর ইউনিট। হ্যাঁ এখন এখানে একটা বক্স তৈরি হয়েছে না? জি ভাই। হইছে। এখন এখানে আসেন, এই যে একটু ইন্টার দেন, ইন্টার দিলে মাউসটা একটু নিচে নামবে, আর একটু ইন্টার দেন নিচে নামবে। হ্যাঁ, দেওয়ার পরে এই যে শিফট চেপে মাইনাস চাপবেন, আমি এখানে কিভাবে উল্লেখ করব? শিফট চাপে মাইনাস। টান টান দিছে। ঠিক আছে? কিভাবে উল্লেখ করব? মাইনাস কোনটা রে? ঠিক আছে, দেন তারপরে এখানে কি, আপনার নাম কি? সঞ্জিতা? জি, সঞ্জিতা রায়। সঞ্জিতা, JIDA, DA না TA? TA, TA সঞ্জিতা রায়, আরো Y, সঞ্জিতা রায়, ভিলেজ ফ্যাসিলিটেটর। ঠিক আছে, ভিলেজ ফ্যাসিলিটেটর। সেক্ষেত্রে হবে, কিন্তু এরকম অনেকগুলো নাম্বার চলে আসবে, মানে দুইয়ের অধিক হলে তারপরে CDA বা কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ব্র্যাকেটে দিবেন CDA ইন্টার। আমি নিজেই আপনাকে জানাবো যে ভাই আমরা একটা জানুয়ারি ফরম্যাট এখন পাঠাবো, এখানে দিবেন হচ্ছে মঙ্গলপুর ইউনিট। ঠিক আছে, কাস্টমাইজ দরকার, আপনি আমার সাথে বসে কোথায় কোন মঙ্গলপুর, ঠিক আছে, এবার হচ্ছে এবার পাঠিয়ে দিচ্ছি তো মঙ্গলপুর ইউনিট। ঠিক আছে, মঙ্গলপুর ইউনিট। ঠিক আছে, বিরল বোচাগঞ্জ না? জি ভাই। বিরল বোচাগঞ্জ রিজিয়ন। ঠিক আছে, দিয়ে এখানে কি দিবেন, মোবাইল নাম্বার।
ঠিক আছে? অফিসিয়াল অফিসিয়াল মোবাইল নাম্বার দিবেন 0188 9973 167 167 67 তারপরে আমাদের ওয়েবসাইট দিবেন, ঠিক আছে? সিডি এর ওয়েবসাইট দিবেন, ঠিক আছে? cdlpo.org, ঠিক আছে? এই দেখেন cdlpo.org আছে না, এটা কপি করবেন। এই লিংকটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? www হ্যাঁ এটা www ওকে, বুঝতে পারছেন? ডিটেইলসটা করতে পারবেন এতটুকু? ভিডিও করে দিই ভিডিও দাদা ভিডিওটা পাঠিয়ে দিয়েন, তাহলে অটোমেটিক করা যাবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিব। এতটুকু করতে পারবেন তো, তাই না? হ্যাঁ আচ্ছা, ওগুলো দেওয়ার পরে দেখেন এই যে নিচে এই যে সিগনেচার ডিফল্ট আছে না, কার দিছেন রে ভাই আপনি? এটা দিছি এটি আছে গে ধরে ফিরে হবে। এটা মঙ্গলপুর ইউনিট করে দিবেন, ঠিক আছে? মঙ্গলপুর ইউনিট, ঠিক আছে? দেন তারপরে ওখান থেকে আচ্ছা মুখগুলো এত ঝোলা কেন হ্যাঁ কামের সময় দেখেন, তারপরে এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক করেন। কোনটি করছি রে হাই দেখা যাচ্ছে না তো সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এখানে যদি আমি কম্পোজে যাই, এই দেখেন সানজিদা রানীর ডিটেইলস ভাই, এখানে চলে আসছে। কিছু দেখা যাচ্ছে না, আপনার ওখানেই আছে, শেয়ারটা অফ হয়ে গেছে মনে হয়। কারণ আমার তো এখানে শেয়ার দেখা যাচ্ছে। ওই ছবির মতো হাত উঠায় আছে, ওখানেই আছে। আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি, দেখেন। ভাই ভাই একটু হচ্ছে এই যে সাইডে যে ইয়াটা আছে এটা একটু ক্রস করে দেন তো, এটার জন্য উনি সাইডে দেখাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি না। এই যে দি স্টে কন্টেন্ট উইথ অটো, এটা এটা একটু সরাই দেন। মানে পুরো সময় ওখানে কাজগুলো দেখাচ্ছে তো তখন আমরা দেখতে পাচ্ছি না। দেখা যায়, এটা তো স্বাক্ষরে দেওয়ার মতন কোনো ঘর নাই সজীবু। দেখা যায়। জি ভাই, এখন দেখেন এই যে এখানে কি লেখা আছে, সিগনেচার ডিফল্টস এগুলো আমি সব লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ 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 এগুলা সব লেখা শেষ। হ্যাঁ, তারপরে কি করবেন, এই যে সিগনেচার ডিফল্ট, হ্যাঁ সিগনেচার ডিফল্টে গিয়ে এই যে মঙ্গলপুর ইউনিট দিয়ে দিবেন। অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, এটা মঙ্গলপুর ইউনিট দিয়ে দিবেন, ঠিক আছে? এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে ওগুলো বের হয়ে আসবে, ঠিক আছে? দেন তারপরে আপনারা এই যে এখানে সেভ, এখানে সেভ এর অপশনটা পাবেন। হ্যাঁ, এই সেভ করে দিবেন। আমি সেভ করছি তো এই জন্য আর ওটা আসতেছে না, ঠিক আছে? জি ভাই, জি ভাই জি। এই সেভে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখন দেখেন আমার সেভ করা আছে। হ্যাঁ, আমি এখন কম্পোজে যাই, ইনবক্সে আসেন। এই দেখেন আমি যদি এখন কম্পোজে যাই, দেখেন এই যে সানজিদা রানী, সানজিদা রয় এর সবকিছু চলে আসছে, আসছে না? ইমেল বডিতে আসছে এগুলো, জি ভাই, জি ভাই জি। ঠিক আছে? প্রত্যেককেই আজকে যতটুকু দেখাইছি প্রত্যেককেই এটা করে আমি আজকেই ভিডিও শেয়ার করে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই ভিডিওটা আপনারা দেখে দেখে নিজেরা নিজেদের ইমেইলে এটা সেট আপ করবেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখতে হবে। আচ্ছা ভাই আপনি আমরা তাও যতটুকু পারলাম ভিডিওটা দেখে দেখুন যতটুকু পারলাম না, আপনি রাতে গিয়ে ভিডিও দেখে এটা করতে হবে, করে আমাকে রিপ্লাই দিতে হবে যে আপনারা এটা করছেন। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে? আর অবশ্যই দেখেন এই যে এখানে প্রত্যেকটা ইউনিটের একটা লগো আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ যে মঙ্গলপুর এম হয়ে আছে না, হ্যাঁ এম এ ক্লিক করবেন। এম ক্লিক করলে এরকম একটা চলে আসবে, ঠিক আছে? গোল তারপর গোল চিহ্ন। আবার এম এ ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, দেন ওখান থেকে ছবি সিডি এর যে লগোটা আছে ওই লগোটা অবশ্যই আপলোড করবেন। কি করবেন?
আপলোড করবেন। তাহলে এই যে আপলোড ফ্রম ডিভাইস এখানে যাবেন। এখন দেখেন এই যে সিডের না, এটা না সিডিএল লগো। আমি সিডিএল লগোটা একটু ডাউনলোড করে দেখাচ্ছি। দিয়ে করে নিয়ে আসবো। কি দেখা যায়? হ্যাঁ যাই ভাই। আবার আবার দেখাচ্ছি, দেখেন আপনারা মেইল আসলেন তো, মেইল আসার পরে আপনারা এই দেখেন এই যে মঙ্গলপুর এম এম আছে না, হুম যা যেহেতু এটা মঙ্গলপুর মানে প্রথম অক্ষরটা এখানে শো করতেছে। তারপরে মাধবপুর, মাধবপুরও দেখবেন ওখানে এম শো করতেছে, এম আসবে। ঠিক আছে। তারপরে চনকালি ওখানে সি আসবে মনে হয় কি সম্ভবত, আসবে? ঠিক আছে। আর কি আছে, বোচাগঞ্জ ওখানে বি আসবে সম্ভবত, ঠিক আছে। সবাই ওই লেটারটা রামপুর আর হ্যাঁ হালজা এইচ। এখানে এই অক্ষরটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। করার পর দেখবেন এই যে এখানে ক্যামেরার মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে না, হুম ওইখানে ক্লিক করবেন ওই এমটার উপর। দেন দেখেন নিচে এখানে লেখা থাকবে আপলোড ফ্রম ডিভাইস, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন। এখন আমার লগোটা কোথায় আছে, লগোটা আমি ডাউনলোড করছি, ঠিক আছে, সিডিএল লগো। আমি ডাউনলোডে গেলাম, এই দেখেন লেখা আছে সিডিএল লগো, ঠিক আছে। এই যে লগোটা ইয়ে করলাম, দেন ওপেন করলাম, এই দেখেন এটা এইভাবে আসবে, ঠিক আছে। আসার পরে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবেন, হুম নিয়ে এইভাবে জাস্ট নেক্সট ক্লিক করবেন, দিয়ে এই যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। ও ওইটাই সেভ করার জন্য এটা বলতেছে না? প্রত্যেককেই আপনাদের ইউনিটে যে কয়জন ইউনিটের ইমেল আইডি আছে প্রত্যেকেই এই দুইটা কাজ অবশ্যই করবেন। ওকে ওকে ভাই। প্রোফাইল চেঞ্জ না? ঠিক আছে, জি ভাই। ঠিক আছে ভাই। আর কারো কোনো সমস্যা? নাই ভাই। সমস্যা হলে সমাধান আছে। হ্যাঁ সমস্যা হলে সমাধান আছে, ফোন আমি তো ফোন নাম্বার দিচ্ছেন। সমস্যা হলে ভাই 140। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই। হাফেজ। ভাই হ্যাঁ শেষ, তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে। ওকে। আর ওই যে যারা যার যার ইন্ডিয়ান নাই ওগুলো কিনে নিন, সমস্যা নেই।